বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু এক মোটর বাইক চালকের। জখম হয়েছে চালকের পেছনে বসে থাকা এক যুবক। বৃহস্পতিবার সন্ধ্যে 6টা নাগাদ ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার ডুবুরডিহি চেকপোস্টের কাছে 19 নম্বর জাতীয় সড়কে। মৃত মোটর বাইক চালক ভিকি কুমার, বয়স 22, আসানসোল কুলটি থানার নিয়ামতপুরের বাসিন্দা বলে জানা যায়। আহত যুবকের নাম রোহিত হাঁড়ি, বয়স 22। তার বাড়ি সীতারামপুরে। তার আসানসোল জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়। মৃত যুবক ভিকি কুমার মূক ও বধির ছিল বলে আহত রোহিত হাঁড়ি পুলিশকে জানিয়েছে। ঘটনার পরে ট্রাক্টরের চালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাক্টরটিকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যে 6টা নাগাদ ভিকি কুমার তার বন্ধু সীতারামপুরের রোহিত হাঁড়িকে নিয়ে নিজের মোটর বাইক করে ঘুরতে বেরিয়েছিল। 19 নম্বর জাতীয় সড়কের ডুবুরডিহি চেকপোস্ট দিয়ে তারা যখন যাচ্ছিল, তখন পেছনের দিক থেকে একটি ট্রাক্টর বেপরোয়াভাবে এসে সেই মোটর বাইকে ধাক্কা মারে। তাতে বাইক চালক ভিকি ডান দিকে রাস্তার উপর পড়ে। তখন ট্রাক্টর তাকে বেশ কয়েক মিটার টেনে হিঁচড়ে নিয়ে যায়। আশেপাশের লোকেরা দৌড়ে আসায় চালক ট্রাক্টর ছেড়ে পালিয়ে যায়। ততক্ষণে পিষ্ট হয়ে মৃত্যু হয় ভিকির। মোটর বাইক থেকে ছিটকে রাস্তার বাঁ দিকে পড়ায় রোহিত প্রাণে বেঁচে যায়। খবর পেয়ে ট্রাফিক গার্ড পুলিশ এলাকায় আসে। ভিকির দেহ উদ্ধার করে পুলিশ আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। আহত অবস্থায় রোহিতকে জেলা হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে তার প্রাথমিক চিকিৎসা করা হয়। হাসপাতালে রোহিত জানায়, ভিকি ঠিকমতো আস্তে আস্তেই বাইক চালাচ্ছিল, কিন্তু আচমকাই ওই ট্রাক্টরটি পেছনে থেকে বাইকে ধাক্কা মারে। বন্ধু ভিকি কানে শুনতে পেত না, কথাও বলতে পারত না। বাইকটি বন্ধুরই ছিল। পুলিশ জানায়, মৃত যুবকের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ট্রাক্টরটিকে আটকও করা হয়েছে, তবে চালক পলাতক। वो यहाँ से ले जाओ, वही देखे हम क्या देखे? लगड़ के ले जा रहे गैस गाड़ी। कौन गाड़ी था? वो उधर गैस गाड़ी रहा। किसको धक्का मारा था? ये हमको नहीं मालूम, सब नहीं जानते। क्या हुआ उसका बाद? क्या देखे आप? कौन बस गाड़ी के वही साथ देखे और कुछ नहीं। कौन गाड़ी के साथ कौन गाड़ी हुआ? बाइक रहा, बाइक बाइक में कितने आदमी थे? तो आदमी। अभी उन लोगों का हालत कैसे है? ये तो मालूम नहीं, हम तो कोयला फोड़े थे वहाँ से जोड़ का आए हम। क्या नाम है आपका? जोगिंदर। ঘটনা হয়েছিল যে আমাদের অ্যাম্বুলেন্স ফাঁড়িতে থাকে, ফাঁড়িতে খবর পেলাম আমরা চৌরঙ্গিতে, অ্যাম্বুলেন্স নিয়ে গেলাম। ঘটনা কি হচ্ছে আমি কিন্তু ওইখানে ছিলাম না। আমি যে জানতে পেলাম যে গ্যাস সিলিন্ডার, গ্যাসে গাড়ি মেরে দিয়েছে। মারার পরে গ্যাস গাড়ি না না, যাকে মারছে ও কিসে ছিল? ও মোটর বাইকে ছিল, মোটর সাইকেল। দুজন ছিল, একজন পিছনে ছিল, পিছনে যে ছিল সে বেঁচে আছে, ওর হালকা ফুলকা লেগেছে, আর এ পুরো পেস্ট হয়ে গেছে। একজন পরিচয় জানা গেছে কি নিয়ামপুর বাড়ি বলছে। মানে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। কিসের সাথে কিসের হয়েছে? ট্যাঙ্কের সাথে বাইকে। বাইকে কজন ছিল? বাইকে বলা যাচ্ছে দুজন ছিল, একজন মানে স্পট হয়ে গেছে। কি কারণে? মানে পাস লিভার চক্করে পাস দিয়েছিল গাড়িকে, ওই চক্করে। একটি রোডে দুটো গাড়ি হ্যাঁ, আছে? দুটো রোডে। हम सीतारामपुर, नियामतपुर सीतारामपुर। আপনার নাম? गुड्डू सिंह। বাংলা মিলে না কি হয়েছে বলতে? যে আমরা দেখো ও আসলাম আর বলে ঘুরতে যাবো, দুপুর বেলাও আমরা ঘুরতে গেছিলাম। তো আমরা চান ফান করে আসলাম, আর মাসির ছেলে না কে ছিল ও ভেটাই ছিল, ওর থেকে পুছাই নিবে। তো আমরা চান ফান করে ঠিকই আসলাম। তো ফির বিকাল বেলায় আসলো তো বলে চল ঘুরতে। তো আমরা গেলাম, তো মাইথান রোড দিয়ে গেলাম। তো আমরা ঠিক সাইডে আমরা যাচ্ছিলাম। তো তেলওয়ালা ডাম্পারটা, বড় ডাম্পারটা থাকে না, ও কি করলো ছোটায় নিয়ে পার করলো, আর ছোটায় পার করলো হ্যান্ডেলটা ওর লোহাটার মধ্যে লাগলো। এমন হলো ও এমনি ভাবে হয়ে গেল, আর আমি এমনি ঝটকাতে হয়ে গেলাম। দেখো আমারও লাগিয়েছে, দেখো। তোরা দুজন ছিলে? হ্যাঁ, আমরা দুজন। তোর নাম ছিলাম। কি? আমার রোহিত হারি স্যার। আর যে ছিল তার নাম কি? ওর বিক্কি। ও নাকি শুনতে পায় না, বলতে পারে না? হ্যাঁ, কি কি পারে না? ও বলতে পারে না, শুনতে পারে না। তারা গাড়ি কি করে চালায়? গাড়ি ও চালায় স্যার, ওর ঘর সব জানে, ওর ঘরের লোকও জানে, ওর ঘরের লোককে তো গাড়ি দিয়েছে আগে। দিয়ে ওই ডাম্পারটা কি পালিয়ে গেল? ডাম্পারটা তো লোকটা পালিয়ে গেল, কিন্তু ডাম্পারওয়ালাটা কোথায় আছে স্যার? কুলটি থেকে বান্টি খানের রিপোর্ট, 99 নিউজ বাংলা।